ঈদ উপলক্ষে আমরা সবাই চেষ্টা করি সবার জায়গা থেকে সেরা রান্নাটা তৈরি করার। যেহেতু কোরবানির ঈদ, কাবাবটা আমরা সবাই চেষ্টা করব, তাই ভিউয়ার্সদের কথা চিন্তা করে এই কাবাবের রেসিপিটি নিয়ে হাজির হলাম। হাফ কেজি মাংস কিমা করে নিলাম, 250 গ্রাম ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে পরিষ্কার করে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানিটা দিয়ে দিলাম। এরপর এখানে দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, তেজপাতা, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, মাংসের কিমাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলাটা ধরিয়ে দিলাম। যখন ফুটে গেল, একদম ফেনা ধরে গেল উপরে, চুলার আঁচটা এরপর কমিয়ে দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা এটাকে রান্না করব। মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, ডালটাও যখন সিদ্ধ হবে, পানিটা শুকিয়ে যাবে, চুলাটা বন্ধ করে দিব। এরপর ঠান্ডা হওয়ার পর একটা ব্লেন্ডারের জারে নিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে কিমাটা করে নিব। সামান্য পরিমাণ এখানে পুদিনা পাতাটা দিলাম যেন সুন্দর একটা স্মেল আসে। বেরেস্তা, একটা ডিম ভেঙে দিলাম, আর বিস্কিটের গুঁড়াটা দিয়ে ভালোভাবে মেখে নেব। বিস্কিটের গুঁড়াটা আমরা প্রথমে একটুখানি হাতে রেখে দিব। মাখানোর পর যখন আমরা দেখব যে এটা খুব সুন্দরভাবে হাতের মুঠের মধ্যে চলে আসতেছে আর হাতের মধ্যে লাগছেও না, তখন বুঝতে পারবো বিস্কিটের পরিমাণটা বা সব কিছু একেবারে ঠিক আছে। এরপর এটাকে গোল গোল করে আমরা যে যে শেপে দিতে চাই সেভাবে বানিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে ওভারনাইট যদি ফ্রিজে রেখে দিতে পারি, তখন বের করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। আমাদের যখন প্রয়োজন হবে তখন বের করে আমরা এই কাবাবটাকে ভেজে নিতে পারবো। কেমন লাগলো পুরো ভিডিওটা জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন। আর এইভাবে যদি বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে আমাদের সময় মতো অনেক বেশি কাজে লাগে। আর ঈদটা সবার ভালো কাটুক এই কামনা করি। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন আমরা যেন সব কিছু পরিষ্কারভাবে এবং সুন্দর করে গুছিয়ে ঈদটা কমপ্লিট করতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।